লাইনটা চলে গেল। আর এমন ভয়ানক আওয়াজ থেকে আসছে রে পুটি। কে জানে মা, আমি কি করে জানবো? তুমি জল খায় না ওইখানে, তো আমিও। তবে রে পুটি, আমাদের ঘরে মনে হয় কোন ডাইনি চলে এসেছে। আর এই হাতটা দেখ, এই হাতটা বুঝি ওই ডাইনিটারই বটে। বাবা, এই জন্য তোকে বলি রাত্রি হরর মুভি দেখিস না, তা তুই দেখতেই ছাড়িস না। হ্যাঁ মা, আমার কোনো দোষ না, এবারে আমরা কি করব? তাই রে বেটি, কি যে করি, চল ভূতটার সব কাহিনী শুনি। আমি চন্দ্রমুখী ভূত, আমার রাতটা এই বাড়ির মধ্যে ঘুরে ঘুরছে। আমি জানলাম ওই মানুষটাকে খেতে। আমার নাম চন্দ্রমুখী, আমি চন্দ্রমুখী। তুমি চন্দ্রমুখী? তো আমাদের বাড়িতে কি করতে এসেছো? কি চাই তোমার? যাক বাবা, লাইনটা চলেই আইলো, বলো তোমার কাহিনীটা শুনি। আমার নাম চন্দ্রমুখী, আমি ওই ছেলেটাকে মেরে ফেলবো। আমাকে মেরে ফেলেছে? ওর এত বড় সাহস! আমি ভূত হয়ে গেছি, ওর আমি জীবন নেব, তবেই আমার আর মরতে শান্তি পাবে। দেখো আমি ওর সাথে কি করি। তুমি জানতে চাও? আমার সাথে 1 বছর আগে কি হয়েছিল? তো চলো ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। তো চলো কাহিনীটা শুরু করা যাক। তো হয়েছিল এমন, 1 বছর আগে আমি অন্ধকার রাতে একা একা গুটি গুটি পথে হেঁটে আসছিলাম কাজ করে। তখনই পেছন থেকে একদল মানুষ চলে আসে, তা আবার ইয়াং বয়সের সবাই, আর আমার হাত ধরে টানাটানি করতে থাকে। আমি তো ভয় পেয়ে যাই, আমি চেঁচিয়ে থাকি, বাঁচাও বাঁচাও, কি আছে বাঁচাও। তখন ওরা জানতে পারে যে আমি একজন নার্স, পুরুলিয়া সদর হাসপাতালে কাজ করি, সদর হাসপাতালে। তখন তোর কি হয়েছিল জানো? বাকি লোকগুলা তো আমার উপর দয়া দেখে পালিয়ে গেল, কিন্তু ওই ছেলেটা আমাকে যতক্ষণ না আমার জীবনটা নিয়ে নিল, ততক্ষণ আমাকে ছেড়ে গেলই না। ওই লোকটা একজন সাইকো কিলার, সবাই মানুষকে কিল করে ফেলে, মেরে ফেলে। তাই 1 বছর আগে আমার সাথে এমনটা হয়েছিল। আমি চাই আমার যে মৃত্যু করেছে তার আমি মৃত্যু চাই। এবার তোমরাই বলো, ওই মানুষটার মৃত্যু হওয়া উচিত নাকি সমাজে মাথা উঁচু করে বাঁচা উচিত? আমার দোষটা কি ছিল? আমি মেয়ে, আমি অন্ধকারে বেরিয়ে কাজ করে এসেছিলাম, কারণ আমার ঘরে বাবা মা আছে, তাদেরকে আমাকে খাওয়াতে হবে, এটাই ছিল আমার দোষ। এটা কি আমার দোষ ছিল? না, এটা আমার দোষ ছিল না, সমাজের কিছু মানুষের দোষ ছিল যে আমাকে মেরে ফেললো। আমি বিচার চাই, আমি আমার মৃত্যুর বিচার চাই। তোমরা পারো আমার মৃত্যুর বিচার দিয়ে দিতে? তাহলে ওই ছেলেটাকে আমি যা যা বলছি তেমন তেমন প্রমাণ জোগাড় করে ওকে মেরে ফেলো, নইলে আমি আসবো তাকে মেরে ফেলতে। তো আমার এই লুক দেখে মায়ের এক্সাইটমেন্ট দেখুন গাইস, আমার কেমন লাগছে? ভালো লাগছে বাবু?
বেড়াল লাগে ভূতনি চাচি মনে হয়। হ্যাঁ তো গাইস ভিডিওটা আজ এখান পর্যন্তই। কালকে ওকে আমি কিল করে মেরে ফেলবো। ততক্ষণে আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখবেন, বুঝলেন? পরবর্তী ভিডিওটা মিস করবেন না। তো গাইস আমার এই পারফরম্যান্সটা তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। কিছুটা রিয়েলিস্টিক, কিছুটা কাল্পনিক। ভিডিওটা অনেকটাই কাল্পনিক। আর এটা কি রিলেটিভ বানিয়েছি তোমরা তো অনেকেই জানো। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিও। যদি এই ভিডিওটাতে আমি ভালো রেসপন্স পাই তাহলে এরকমই আরো রিলেটেবল ভিডিও বানিয়ে যাব। তো ঠিক আছে, আজকের মতন এখানেই। আর এটার যদি তোমরা বিহাইন্ড দ্য সিন চাও তাও আমি নিয়ে আসবো। ঠিক আছে, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।